দেখতে দেখতে Xiaomiর নতুন আরো একটি স্মার্টফোন বাজারে আসতে চলেছে আর এই স্মার্টফোনটির নাম হলো Xiaomi Redmi Note 13 Pro Plus 5G। আজ এই ভিডিওতে আমরা জেনে নেব এই স্মার্টফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল ইনফো সুব্রত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। প্রথমে আসবো Xiaomi Redmi Note 13 Pro Plus এর স্পেসিফিকেশন সম্পর্কে। ফোনটিতে থাকছে 12GB RAM, প্রসেসর থাকছে MediaTek Dimensity 7200 Ultra, ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে 200 মেগাপিক্সেলের সঙ্গে 8 মেগাপিক্সেল এবং তার সঙ্গে 2 মেগাপিক্সেল। সেই সাথে ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা থাকবে 16 মেগাপিক্সেল এবং ব্যাটারির ক্ষেত্রে বলবো 5000 mAh ব্যাটারি থাকছে। ডিসপ্লে থাকবে 6.67 ইঞ্চেস ডিসপ্লে। ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকবে Android 13 ভার্সন এবং কাস্টম UI MIUI। আগেই বলেছি যে চিপসেট থাকবে MediaTek Dimensity 7200 Ultra এবং অক্টা-কোর CPU থাকছে, সঙ্গে 64 বাইট আর্কিটেকচার এবং ফেব্রিকেশন থাকবে 4 ন্যানোমিটার। অন্যদিকে গ্রাফিক্স থাকছে মেইল G610 MC4 এবং 12GB RAM থাকছে। RAM টাইপ থাকবে LPDDR5। ফোনটিতে OLED ডিসপ্লে থাকবে এবং স্ক্রিন সাইজ 6.67 ইঞ্চ, রেজুলেশন 1220x2712 পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। অন্যদিকে পিক্সেল ডেনসিটি থাকবে 446 ppi এবং স্ক্রিন টু বডি রেশিও 89.69%। স্ক্রিন প্রোটেকশনের ক্ষেত্রে বলবো কর্নিং গরিলা গ্লাস এবং গ্লাস ভিক্টাস থাকছে। অবশ্যই আনছোল ডিসপ্লে পাচ্ছেন এবং ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন এবং মাল্টিটাচ ফাংশন পাবেন। ব্রাইটনেসের ক্ষেত্রে 1800 নিটস ব্রাইটনেস পাচ্ছেন। HDR10 প্লাস সাপোর্ট করছে এবং রিফ্রেশ রেট 120 হার্জ। ফোনটি 204.5 গ্রাম ওজন হচ্ছে এবং মিডনাইট ডার্ক, মিরর হোয়াইট এবং লাইট ড্রিম এই তিনটি কালারে আসতে চলেছে। ফোনটি অবশ্যই ওয়াটারপ্রুফ রেজিস্ট্যান্স আপ টু 30 মিনিটস ইন ডেপথ অফ 1.5 মিটার অর্থাৎ IP68 সার্টিফিকেশন যুক্ত ফোনটি এবং সেই সাথে ডাস্ট প্রুফ। ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, আগেই বলেছি। সেই সাথে S5 KHP3 এবং ISO সেল সেন্সর থাকছে। অটো ফোকাস এবং OIS টেকনোলজি পাবেন। ডুয়েল কালার LED ফ্ল্যাশ পাবেন এবং ইমেজ রেজুলেশন 16300x12300 পিক্সেল। এক্সপোজার কম্পেনসেশন এবং ISO কন্ট্রোল পাচ্ছেন ফোনটিতে। কন্টিনিউয়াস শুটিং মোড পাচ্ছেন এবং সেই সাথে হাই ডাইনামিক রেঞ্জ মোড রয়েছে। ক্যামেরাতে ডিজিটাল জুমিং, অটো ফোকাস এবং ফেস ডিটেকশন টেকনোলজি পাবেন এবং টাচ টু ফোকাস টেকনোলজি থাকছে। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 3840x2160 24 ফ্রেম রেটে আপনারা পাবেন এবং 1920x1080 30 ফ্রেম রেটে পাবেন। অন্যদিকে ক্যামেরা সেটআপের ক্ষেত্রে বলবো সেলফি একটি সিঙ্গেল ক্যামেরা থাকছে, 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 1920x1080 30 ফ্রেম রেটে এবং 1280x720 30 ফ্রেম রেটে। অন্যদিকে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি থাকছে, তবে রিমুভেবল নয়। কুইক চার্জিং ফ্যাসিলিটি পাবেন। 120 ওয়াট 100% চার্জ হতে 19 মিনিট সময় নেবে এবং USB টাইপ সি পোর্ট আপনারা পাবেন। ইন্টারনাল মেমোরি থাকছে 256GB, তবে এক্সপেন্ডেবল মেমোরি পাচ্ছেন না। স্টোরেজ টাইপ থাকবে UFS 3.1। ডুয়াল সিম ফ্যাসিলিটি পাচ্ছেন, GSM এবং দুটোই ন্যানো সিম। নেটওয়ার্ক সাপোর্টের ক্ষেত্রে 5G সাপোর্ট করবে ইন্ডিয়াতে। ভিভো LTE সাপোর্ট করছে 5G ব্যান্ড এবং 4G ব্যান্ড, সেই সাথে 3G 2G ব্যান্ড পাচ্ছেন। GPRS এবং EDG অ্যাভেলেবেল থাকছে ফোনটিতে। সিম 1 এবং সিম 2 তে একই ফ্যাসিলিটি আপনারা পাবেন। সেই সাথে ওয়াইফাই থাকবে ওয়াইফাই 6E এবং ওয়াইফাই ডাইরেক্ট মোবাইল হটস্পট পাচ্ছেন। ব্লুটুথ V5.3 পাচ্ছেন এবং AGPS এবং গ্লোনাস অবশ্যই সাপোর্ট করছে। NFC থাকছে ফোনটিতে। মাস স্টোরেজ ডিভাইস এবং USB চার্জিং ফ্যাসিলিটি পাবেন, তবে FM রেডিও পাচ্ছেন না ফোনটিতে। স্টিরিও স্পিকার অবশ্যই পাচ্ছেন এবং লাউড স্পিকার পাচ্ছেন। অডিও জ্যাকের ক্ষেত্রে USB টাইপ সি জ্যাক পাবেন এবং অডিও ফিচারের ক্ষেত্রে ডলবি অ্যাটমস পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এবং
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন অন স্ক্রিন পাবেন এবং এটি একটি অপটিক্যাল সেন্সর। তাছাড়া লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, কম্পাস এবং গাইরোস্কোপ থাকছে। এখন এই স্মার্টফোনটি ভারতের বাজারে কবে আসতে পারে? সেক্ষেত্রে আগামী 30শে নভেম্বর 2023 ভারতের বাজারে আসতে পারে। দামের ক্ষেত্রে বলবো এই ফোনটি 23,190 টাকা দাম হতে পারে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।